এনসিপিরা এরা হলো ইউনিটের নাতিপতি কি আমরা কি ভাইসাইছি নাকি আমরা এই দেশের সন্তান দেশ স্বাধীন একবার হয়েছে 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময় ওদের টাকা লোভ এতটাই বেড়ে গেছে তারা বাপ মা নাম ভুলে গেছে তিনটা উপদেষ্টার বাপ 3 এলাকার নেতা এনসিপির নেতাকর্মীরা তারা ওই যে জুলাই মানে সমন্বয়কের ব্যানারে জুলাই অভ্যুত্থানের ব্যানারে তারা যমুনা অভিমুখী যমুনা ঘেরাও একটা কর্মসূচি করে মিটিং। এবার জাতীয় নাগরিক পার্টির দুই নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে তাদেরকে ক্ষমা চাইতে এই আলটিমেটাম দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। অন্যথায় এনসিপিকে বর্জনের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তারা। কিন্তু কি কারণে হঠাৎ এমন আলটিমেটাম দিল সংগঠনটি? অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনের যে হুমকি যেটা আছে সেটা থাকলে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। এইবার সেনাপ্রধান সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে কঠিন এক হুঁশিয়ারি দিয়েছে। সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ সেই সাথে আরও যারা সমন্বয়ক রয়েছে তারা কিন্তু এই বাংলাদেশটাকে স্বাধীন করেছে নাকি তারা এই বলে স্লোগান দেয়। আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে কঠিন এক হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কেন আমরা দেখেছি যে ইতিমধ্যে মুক্তিযোদ্ধাদের অপমান করা শুরু হয়ে গিয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি এটা বলেছেন যে আপনারা যেটাই করেন না কেন যদি মুক্তিযোদ্ধাদের কোনোভাবে অপমান করা হয় সেটা আমরা কখনোই বরদাস্ত করব না। ইতিমধ্যে আমরা লতিফ সিদ্দিককে গ্রেফতার করতে দেখেছি এবং সেই সাথে তাকে চরম অপমান করা হয়েছে। আর এই বিষয় নিয়ে কিন্তু কাদের সিদ্দিকী তিনিও কিন্তু কথা বলেছেন যে ফজলুর রহমান এবং এই লতিফ সিদ্দিকীর মতো মানুষেরাই আমাদের এই সোনার বাংলাদেশটাকে স্বাধীন করেছে। আজকে কিনা তাদেরই যেভাবে অপমান করা হচ্ছে এবং ছাত্র জনতা অনেকই ছাত্র জনতা তারাও কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে যে কারা এইসব করছে এবং সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহকে প্রকাশ্যে দিবালোকে ক্ষমা চাইতে বলা হয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এরকম নিউজ আপডেটগুলো পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন।